গুরু কৃপায় ভক্তের আশীর্বাদে কিছু মাত্র গাওয়ার চেষ্টা করব। এতে অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে ক্ষমা করবেন। জয় জয় শান্তি হরি গুরু মাতা পিতা ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দে হরি বল হরি বল হরি বল আনন্দে হরি বল 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 জয় হরি বল জয় হরি বল হরি বল হরি বল। আমি হইয়াছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। আমি হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। হরি বলে বাহু তুলে ডাক সারে ওতে পাগল, আর হরি বলে বাহু তুলে ওরে ডাক সারে ওতে পাগল। কি বুঝলাম? হয়েছি পাগল আর হব কি, পাগল হতে আর বাকি আছে কি। কি বুঝলাম? কিছুক্ষণ আগে গাইল, তোরা গৃহে যেতে বলিস সই, কি ধন লইয়ে গৃহে রই, বুকে ধানটা দিলে হয় পোড়া খই, দেখ আমার বুক ধরে। এ কোন জায়গায় দাঁড়িয়ে গান বেঁধেছে? আমার তারকোষায় কোথায় দাঁড়িয়ে এই গান বেঁধেছে? তোরা গৃহে যেতে বলিস সই, কি ধন লয়ে গৃহে রই, আমার সাধনের ধন কই, বুকে ধানটা দিলে হয় পোড়া খই, দেখ না আমার বুক ধরে পাই কোথায় জানি। তপ্ত বালুকার ন্যায় আমার এই হৃদয়টা হয়ে গেছে তোমার বিরহে। আজ কোন জায়গায় দাঁড়িয়ে এই গান বেঁধেছে? গান হলো জ্ঞান। আমরা ভাবি যে তারকোষের গানে ভাব নাই। কে বলেছে? তারকোষের গানে যত ভাব, বুক ফেটে যাবে তো বুক ফাটবে না। যদি কারো বুকে ব্যথা থাকে সে জানে, মুখে প্রকাশ করে না তারকোষের গান। এত বিরহ তারকোষের গান, তবে গলা নিয়ে গাইতে পারি না, অন্যের গলার ভরপুরে গাই। যাই হোক, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে ডাক সারে ওতে পাগল। বাজার খোল আর
সাইজি যেদিন মন হইয়াছে মন হইয়াছে এ মন হইয়াছে হন্ডে পাগল বিষ্ণু তোলে কি করে আবার মন হইয়াছে অন্যে পাগল বিষ্ণু তৈলে কি করে সে যে মানে না গ্রহণের বেরি সাইদের দিজা মানে না গ্রহণের বেড়ি সাইদার দিজা করে আর মানে না গ্রহণের বেরি সাইদর দিজা করে যে করে সে করে বলে পাগল করে যে করে সে করে পাগলে পাগল করে যে করে যে করে যে করে সে করে পাগলে পাগল করে যে করে সে করে পাগলে পাগল করে খ্যাপা পাগল কয়া মারে ভরে ভরে করি কি খাপা পাগল কয়া আমারে করে পরে করে কি ও সখী ও সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি সাইজি যেদিন সাইজি যেদিন সাইজি যেদিন সাইজি যেদিন রাইজি বলে হাইসে রে কালি কলি রে আর সাইজে দিন রাইজি বলে হাইচরে করা দিল এদিকে বললো হরি বলে বাহুতের ডাক সারে ওদে পাগল কি জানেন অদ্বৈত মহাপ্রভু শুধু পাগল মতুয়ারা না আমরা বলে থাকি মতুয়ারা পাগল না এই পাগল কলির আগে থেকে তারপর সত্য চেতা পরে হলো কলি আগে থেকেও পাগল ছিল হরি বলে বাহু তুলে ডাক সারে ওতে পাগল নিমে নিতে শিখে গদা নিত্যানন্দ মাবু নিমাই গদাধর এরাও পাগল ছিল তাহলে আমরা যে একজনকে বলি ওই মতুয়ারা পাগল না সব সম্প্রদায় পাগল পাগল কাকে বলে যার ভিতরে গোল নাই তারা কোন জায়গায় পাগল হয়ে গেছে নিজেরাই ঠিক পায় না এই জন্য আর একজনে পাগল বলে অপব্যাখ্যা করে সবাই পাগল তাই কি বলো সাইজি যেদিন রাইজি বলে হাইসে রে করা নিলে ওই গোপীর ভজন রাগের করণ খাওয়ার পেলাম সেই কালে গোপীর ভজন রাগের করণ খাওয়ার পেলাম সেই কালে পাগল রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এই গোপীর ভজন রাগের কারণ পাওর পেলাম সেই কালে নদীবাসী সকলে পাগল হলো এককালে এই নদের বাসী সকলে পাগল হলো এককালে নদীবাসী সকলে পাগল হলো এককালে এই নদের বাসী সকলে পাগল হলো এককালে পাগলে পাগলে দল বেঁধেছে সদলে পাগলে পাগলে দল বেঁধেছে সদালে আর পাগলে পাগলে দল বেঁধেছে সদলে
ঊর্ধ্বরে তা ঊর্ধ্বরে তা ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে ঊর্ধ্বরে তা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে এই ঊর্ধ্বরে তাকে তার কোষের গান জ্ঞানে ভরপুর তার কোষের গান শিক্ষা থাকলে ব্যাখ্যা করতে পারবে না তার কোষের গানকে কেউ যদি ভাবে আমি খুব শিক্ষিত ব্যাখ্যা করতে পারবে না যতক্ষণ তার কোষার ভিতরে না ঢুকবে রথিকে ঊর্ধ্বগামী করা রথিকে ঊর্ধ্বগামী করা এই রথিকে যেমন মাটির তলায় জল আছে গাছের আগায় কিভাবে যায় নিচে কি পাম্প মেশিন ফিট করা না প্রকৃতির নিয়মে উপরে যায় তেমনিও এই রথিকে ঊর্ধ্বগামী করতে হবে তাইলে তাড়াতাড়ি পাগল হয়ে যাবে নাইলে পাগল হওয়া যাচ্ছে না ঊর্ধ্বরেতা ঊর্ধ্বরেতা গোপীর ভজন পাগল হলাম তাই শুনে অটল বিহারী পাগল অটল বিহারী চলবে না অটল অটল ভজন অটল ভজন অত সোজা পাগল ফিল্ডে নামো বন্ধু বুঝবা ওই মুখে বকবকি করে চলে গেলাম না এই পাগলটা ফিল্ডে কাজ দেখিয়ে দেয় ফিল্ডে মাঠ বজিয়ে দেয় পাগলটা কোনোদিন হারে না অটল বিহারী পাগল রসরা সিন্ধু পানে অটল বিহারী পাগল রসরা সিন্ধু পানে অটল বিহারী পাগল রসরা সিন্ধু পানে সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে আমি মরিলে বাসিলে কি করি তা বুঝিলে আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে আমি মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে সেই পাগলের বিহানে ঘরে রইতে পারিলে কোন পাগলে যেদিন গোল হারিয়ে যায় সেদিন সেই পাগলের টান পড়ে কোন পাগল অপ্রেক্ষিত অদৃশ্য সেই পাগলকে চোখে দেখা যায় না তার কথা মনে হলে শুধু চোখ দিয়ে জল আসে বুঝাতে পারে না ভাষা দিয়ে বুঝাতে পারে না চোখ দিয়ে দর্শন করতে পারে না সেই পাগল সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে সমরস অন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে আমি মরিলে বাসিলে কি করি তা বুঝিলে মরিলে বাঁচিলে কি করি তা বুঝিলে সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিলে সেই পাগলের বিহানে ঘরে রইতে পারিলে কাজ ছিল কুলবানের রাজ্য ধনের কার্য কি আমার কাজ ছিল কুল মানে রাজ্য ধনের কার্য কি পাগলরা রাজ্য চায় না এই রাজ্যের জন্য ভাইকে ভাই মার্ডার করে দেয় প্রতিবেশীকে পড়শি মার্ডার করে দেয় পাগলরা তুচ্ছ করে দেখেছি পাগলরা বললো রাজ্য ধনের কার্য কি দরকার নেই রাজ্য দিয়ে পাগলে পাগলে দল বেঁধেছে সদলে পাগলে পাগলে দল বেঁধেছে সদলে আমার কাজ কিলো পুলো মানের রাজ্য ধনের কার্য কাজ ছিল কুল মানে রাজ্য ধনের কার্য কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি? পাগল হতে
ধামে ডঙ্কা জোগাড় রাখো। এই যে আমরা ডঙ্কা কাশি বাজাই, কেন বাজাই? আমি দেখেছি যারা আলোচনা করে অনেক সময় কি বলে জানে, ওই ডঙ্কা কাশির দরকার হয় না, ডঙ্কা কাশির দরকার না, তারা ডঙ্কা কাশির মান্য দেয় না। আজকে ডঙ্কা কাশির জন্য এত লোকের সমাগম, কি ডঙ্কা কাশি না থাকলে এত লোক আসতো না। তাহলে আমাদের ডঙ্কা কাশি হাতিয়ার, এই ডঙ্কা কাশি আমাদের হাতিয়ার, নিশান। এই নিশান কোথা থেকে এলো? নিত্যানন্দ মহাপ্রভু মাথা ফাটা রক্ত, আমার জনশ্রুতি। নিত্যানন্দ মহাপ্রভু মাথা ফাটা রক্ত। এই ডঙ্কা কোথা থেকে এলো? একসময় হাজার হাজার খোল ভেঙে দিয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, আমি আবার আসবো পূর্ণ জন্ম নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ শক্তি নিয়ে আমি ঈশান কোণে আসবো। সেই দিন দেখি তোরা কয়খানা খোল ভাঙতে পারিস। সেই পূর্ণ শক্তি নিয়ে হরিচাঁদ এলেন ওরা কান্দিতে ডঙ্কা কাশি নিয়ে, ডঙ্কা কাশি নিয়ে এলেন হরিচাঁদ ঠাকুর। এখন কয়খানা ভাঙবা ভাঙবো? ও দস্যুর দল, কয়খানা ভাঙবো ভাঙবো দেখি, হিম্মত থাকলে আসো ডঙ্কা ভাঙতে। সাবধান, মতুয়ারা দল বেঁধেছে, কেঁপে উঠেছে। মতুয়ারা কাউকে অন্যায়ের সঙ্গে আপোষ করে না কোনোদিন, মতুয়ারা অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করে না। কারো কাছে মাথা নোয়ায় না, কারো কাছে মাথা বিক্রি করে না। প্রত্যেককে বলছি যার যেখানে খুশি ভোগ দেবেন, কিন্তু কারো কাছে মাথা বিক্রি করবেন না, সাবধান। আমার গুরুচাঁদ ঠাকুরের কথা মতো দিন আমাদের এসে গেছে। মতুয়াদের সবাই পক্ষে চায়। কলকাতার সমীক্ষা দিয়েছে, মতুয়ারা যেদিকে থাকবে সেই দিকে দল গড়াবে। সাবধান, আপনারা আপনারা নিজের একতা হবেন, কারো কাছে মাথা বিক্রি করবেন না। কোথায় ছিলাম? তো ধামে, নিত্য ধামে ডঙ্কা কাশির ভিতর নিয়ে আসো। আমাদের ডঙ্কা কাশি হাতিয়ার, আমাদের জীবন যাত্রা চলার পথে ডঙ্কা কাশি হাতিয়ার। কাশিতে 2-3 বাড়ি, ডঙ্কায় 2 বাড়ি। এই 3 আর 2 5 বাড়িতে হরিনাম ফোটে। 3 আর 2 হরি বলো, 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 হরি বল, হরি বল, হরি বলো, হরি বলো। নিত্য ধামে, আহা নিত্য ধামে, নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। কান্দে মহানন্দ চাঁদ হইরে আমার পাগল চাঁদ, কান্দে মহানন্দ চাঁদ হইরে আমার পাগল চাঁদ। ডঙ্কা শুনে আসো। সবাই ডঙ্কা ধরবেন। প্রত্যেক দলপতির কাছে অনুরোধ, আপনারা ডঙ্কা ধরবেন। কেন ডঙ্কা নিয়ে এলেন? কেন ঠাকুর ডঙ্কার নির্দেশ দিলেন, তার উপসাই তৈরি করলেন? এই ডঙ্কা হরিচাঁদ ঠাকুর তৈরি করে নাই, তার উপসাই তৈরি করেছে ডঙ্কা নিশান এবং গোলক পাগলের হুঙ্কার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, আনন্দে হরি বল, আনন্দে হরি বল, নিরানন্দ দূরে যাবে আনন্দে হরি বল, নিরানন্দ দূরে যাবে আনন্দে হরি বল।
ধামে নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিণ চাঁদ সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক জয় হরিবল। অনেকে ভাবে যে এই ডঙ্কা হরি ঠাকুর আসার পরে আমরা দর্শন করছি। এই ডঙ্কা কোথায় ছিল? দেবের দেব মহাদেব, যিনি দিগম্বর, তার বহু নামে পরিচয়। তিনি একদিন মনে মনে চিন্তা করে, মানুষ পায় না মানুষের অধিকার, অনাচার অবিচার, নারী পায় না নারীর সম্মান। এক শ্রেণী মানুষ নারীকে বলতো ভোগের সামগ্রী সূত্রাণী, নারীর অধিকার নেই মন্দিরে প্রবেশ করার, নেই এই নিম্ন জাতির হরিনাম উচ্চারণ করার অধিকার, রাস্তায় চলার অধিকার, ভাষা বলার অধিকার, দীক্ষার অধিকার, শিক্ষার অধিকার। হরিনাম উচ্চারণ করলে আমাদের মানুষ জিভ কেটে দিত, এক শ্রেণী মানুষ কানে গরম সীসা ঢেলে দিত। তাই দেবের দেব মহাদেব ভাবলেন, সকল কুসংস্কার অন্ধকার সরিয়ে আলোর পথ দেখাতে হবে। তাই বললেন জাম্ববানকে, জাম্ববান তুমি আমার কথা নেবে, কলির শেষে বঙ্গদেশে তুমি যাবে। বলে কেন? আমি যে এই ডুগডুগি বাজিয়ে নৃত্য করি, একাই একাই আস্বাদন করি, এর মর্ম জগতের সবাই জানে না। তবে আমি একা নয়, যাতে নারী পুরুষ সকলে মিশে যায় এক দলে, তাই করতে হবে। যারা পায় না মানুষের অধিকার, তারা মানুষের অধিকার পাবে এই ডঙ্কার মাধ্যমে, এই ডুগডুগির মাধ্যমে। যাও তুমি কলির শেষে বঙ্গদেশে যাবে। যে কি করবে জানে? এই যে ডুগডুগি, একে বড় আকারে তৈরি করবে, নাম হবে ডঙ্কা। এই ডঙ্কার মাধ্যমে যারা অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা সব এক দলে হয়ে তারা অধিকার আদায় করে নেবে। তাই দেবের দেব মহাদেবের কথায় জাম্ববান যিনি নারকেল বাড়ি গোলক পাগল হয়ে আসলেন, তিনি এই ডঙ্কা তৈরি করলেন। তাই আমার ঠাকুর বলেছে, বাঁশের ঝাড়ের মতন জড়িয়ে থাকবি, যত ঝরা সুখ কেউ ভাঙতে পারবে না তোদের। আর যদি জড়িয়ে না থাকিস, তাহলে টিকে দাঁড়ানো যাবে না। একমাত্র এই ডঙ্কার মাধ্যমে আজকে আমার এই মানুষগুলো এক হয়েছে। এই ডঙ্কা বাজিয়ে হরিনাম করলে কি হয়? কুলকুণ্ডলী শক্তি জাগৃত হয়। রেগুলার প্র্যাকটিক্যাল আপনারা যে বাড়িতে করে দেখবেন, 10 মিনিট করে যদি হরিনাম করা যায়, রোজ কাম কামনায় চর পড়ে যায়, প্রেম নদীতে জল বোঝাই হয়। ডঙ্কা এমনই এক সম্পদ। তাহলে এই ডঙ্কার কারণে আজকে নারী পুরুষ সকলে মিশে গেছে এক দলে। হরিবল হরিবল বলে। যাই হোক, এইভাবে আমাদের ডঙ্কা এলো, শুনবেন সেই কথাগুলো, সবাই ডঙ্কা বাজাবেন, কারণ আমাদের ভোগ হয়ে গেছে, আর একটু পরে বৈঠক দেব। তবে সবাই একটু নৃত্য করবেন। নৃত্য করলে কি হয়? নিত্য ধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিণ চাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ। কান্দে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ। কান্দে মহানন্দ চাঁদ, কইরে আমার তারক চাঁদ। পাগল চাঁদ খেপা চাঁদ, তারক চাঁদ জানে কি? পাগল চাঁদ খেপা চাঁদ, তারক চাঁদ জানে কি? তাই ডঙ্কা কেন হলো? সেই
খোলের ভাঙার থেকে ডঙ্কা এলো। ডঙ্কা ছিল শিবের হাতে ডুমুর, ডুমুর বাদ্য একতার প্রতীক। ডঙ্কা হলো একতার প্রতীক। তাই আমরা সবাই মিলেমিশে একতা ডঙ্কা বাজিয়ে আমাদের সমর্পণ করব। কেন বাজাবো ডঙ্কা? অনেকে ভাববেন আমরা ডঙ্কা কেন বাজাবো। এই ডঙ্কা আমাদের এই ইন্দ্রিয়গুলো জাগৃত হয়। হরি বল হরি বল হরি বল হরি বল আনন্দে হরি বল আনন্দে হরি বল বাহু তুলে হরি বল বাহু তুলে হরি বল বাহু তুলে হরি বল বাহু তুলে হরি বল আনন্দে হরি বল আনন্দে হরি বল। তাহলে বাহু তুলে হরি নাম তোরা নেচে নেচে হরি বল নেচে নেচে হরি বল কেটে যাবে ভবে বল নেচে নেচে হরি বল কেটে যাবে ভবে বল নেচে নেচে হরি বল। বাজারে 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 ডঙ্কা কাশি বাজারে ডঙ্কা কাশি বাজারে 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 ডঙ্কা কাশি বাজারে ডঙ্কা কাশি বাজারে জানে বাকি কেহ রবে না রে বাজারে বাজারে বাকি কেহ রবে না রে বাজারে বাজারে বাকি কেহ রবে না রে বাজারে বাজারে বাকি কেহ রবে না রে বাজারে বাজারে। সবাই একতালে, সবাই একতালে সব দলপতিকে জানানো যাচ্ছে। হোক বলো হরি বলো হরি বল 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 ধুলাই দিয়ে গড়াগড়ি হরি বল হরি বল ধুলাই দিয়ে গড়াগড়ি হরি বল হরি বল। ভবপরের সম্বল হরি বল হরি বল ভবপারের সম্বল হরি বল হরি বল পেয়েছে জন্ম ভালো হরি বল হরি বল পেয়েছো জন্ম ভালো হরি বল হরি বল পেয়েছে জন্ম ভালো হরি বল হরি বল পেয়েছো জন্ম ভালো হরি বল হরি বল ধুলাই দাও গড়াগড়ি ধুলাই দাও গড়াগড়ি কুড়াই এলো পারের করি ধুলাই দাও গড়াগড়ি ধুলাই আলাও পারের করি ধুলাই দাও গড়াগড়ি এমন দিন আর হবে না এমন দিন আর হবে না আবার হরি বল মনের রসটাই এমন দিন আর হবে না হরি বল মনের রসনা এমন দিন আর হবে না হরি বল মনের রসনাই এমন দিন আর হবে না হরি বল মনের রসনা এমন দিন আর হবে না তোরা বাজারে 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 ডঙ্কা কাশি বাজারে ডঙ্কা কাশি বাজারে তোদের ঘরে ঠাকুর এলো বাজারে বাজারে তোদের ঘরে ঠাকুর এলো বাজারে বাজারে আমি হরি বল বাকি হরি কেহ বল রবে হরি না রে, বল বাজারে বাজারে বাকি কেহ রবে না রে বাজারে বাজারে বাকি কেহ রবে না রে